প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এবং ইনফিনিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। আজকের মেন আলোচনার বিষয় হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এবং ইনফিনিটিভ ভার্ব অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি ইংরেজিতে স্পিকিং করতে সহায়তা করে, সেই সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সহ অন্য যেসব এক্সাম রয়েছে সেগুলোতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আই হোপ আপনাদের ইনফিনিটিভ ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখেন, প্রথমেই ক্রিয়ার পূর্ণতা ও অপূর্ণতা অনুসারে ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের যে ডেফিনিশন সেটি দেখেন, যে ভার্ব নাম্বার, পার্সন অর টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। তো দেখেন এখানে এক্সাম্পল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। রহিম ওয়েন্ট টু স্কুল, রহিম স্কুলে গিয়েছিল। রহিম হ্যাজ গান টু স্কুল, রহিম স্কুলে গিয়েছে। রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়। রহিম ইজ গোয়িং টু স্কুল, রহিম স্কুলে যাচ্ছে। দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল, বালকগুলি স্কুলে যাচ্ছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি অনেক এক্সাম্পল দিয়েছি এবং একটি ভার্ব দিয়েই কিন্তু উদাহরণ দিয়েছি। অর্থাৎ ভার্ব হচ্ছে নাম্বার, পার্সন আর টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে, আর এই জন্যই এদেরকে বলা হচ্ছে বা এই ভার্বগুলোকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো নেক্সট দেখেন নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব নাম্বার, পার্সন আর টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। তো উদাহরণ দেখেন, আই ওয়ান্ট টু কিল দ্য স্নেক, আমি সাপটিকে হত্যা করতে চাই। তো ওয়ান্ট হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, কিন্তু টু কিল হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। এবং টু কিল কিন্তু সাবজেক্ট বা পার্সন অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে না, এবং টেন্স অনুযায়ীও কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রতিটা টেন্সেই কিন্তু নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হবে না, যেটি আছে সেটিই কিন্তু থেকে যাবে। যদি এখানে এরকম দিতাম আই ওয়ান্টেড টু কিল দ্য স্নেক, এরকম যদি দিতাম তাহলেও কিন্তু কোনো পরিবর্তন হতো না। তো দেখেন নেক্সট এক্সাম্পল, হি ওয়ান্টেড টু কাম হিয়ার, সে এখানে আসতে চেয়েছিল। এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তবুও নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। রিডিং মোর অ্যান্ড মোর ক্যান গিভ ইউ প্লেজার, বেশি বেশি পড়া তোমাকে আনন্দ দিতে পারে। তো রিডিং হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব এবং এটির কোনো পরিবর্তন হবে না। আই হ্যাভ এ বুক রিটেন বাই নজরুল, তো এখানে রিটেন হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং এটিরও কোনো পরিবর্তন হবে না। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই শ্যাল গো হোম, কাজটি সম্পন্ন করিয়া আমি বাড়ি যাব। তো হ্যাভিং ফিনিশড, হ্যাভিং সহ ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিস্তারিতভাবে যখন আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্বের মধ্যে, সেগুলোতে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তবে এখানে যেহেতু আমি মেন আলোচনার বিষয় হচ্ছে ইনফিনিটিভ ভার্ব নিয়ে আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখেন এখানে টাইপস অফ নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, দ্বিতীয় নাম্বার হচ্ছে জিরান ভার্ব এবং শেষ হচ্ছে পার্টিসিপল ভার্ব। এবং পার্টিসিপল ভার্বের কিন্তু তিনটি ধরন রয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং সর্বশেষ হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এগুলো পর্যায়ক্রমে আসবে, অর্থাৎ দ্বিতীয় যে ভিডিও আমি তৈরি করব, দ্বিতীয় পার্টে আমি আলোচনা করব বিস্তারিতভাবে জিরান ভার্ব এবং পার্টিসিপল ভার্ব সম্পর্কে। আজকে আমি ইনফিনিটিভ ভার্ব আলোচনা করব। তো দেখেন এখানে আমি দিয়েছি টু প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, অর্থাৎ টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম সহ যে ভার্বটা থাকে সেটিকেই বলা হয় ইনফিনিটিভ ভার্ব। উল্লেখ্য যে এটি নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসাবে কাজ করে থাকে। তো উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো দেখেন এখানে টু সে ইজ ইজি বা টু ডু ইজ ডিফিকাল্ট, বলা সহজ কিন্তু করা কঠিন। তো টু সে এখানে নাউন এবং এটি সাবজেক্ট হিসেবে কাজ করছে। অনুরূপভাবে টু ডু এটিও হচ্ছে নাউন এবং এটি হচ্ছে সাবজেক্ট। আই ওয়ান্টেড টু টিচ হিম ইংলিশ, আই ওয়ান্টেড টু টিচ হিম ইংলিশ, আমি তাকে ইংরেজি শেখাতে চেয়েছিলাম। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আপনারা প্রশ্ন করেন কি করতে চেয়েছিলাম, শিখাতে, তাই না? কি করতে চেয়েছিলাম, শিখাতে। তো টু টিচ অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু অবজেক্ট হয়ে থাকে। তো সেই হিসাবে টু টিচ হচ্ছে অবজেক্ট এবং এটি নাউন হিসাবে কাজ করছে। আই হ্যাভ এ হাউস টু সেল,
বিক্রির জন্য আমার একটি বাড়ি আছে, তাই না? বিক্রির জন্য আমার একটি বাড়ি আছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এখানে আপনারা বলেন আই হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি আছে, তাহলে কিন্তু সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যায়। কিন্তু এখানে অতিরিক্ত কি করা হয়েছে, ইনফিনিটিভ ভার্ব যুক্ত করা হয়েছে, অর্থাৎ টু সেল দেওয়া হয়েছে। এই টু সেল হচ্ছে হাউসকে মডিফাই করছে, অর্থাৎ হাউস হচ্ছে নাউন, এবং নাউনকে যেহেতু মডিফাই করছে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, এই জন্যই কিন্তু টু সেল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে আলোচনা করেছি, অর্থাৎ পার্টস অফ স্পিচের মধ্যে আলোচনা করেছি অ্যাডজেক্টিভ সম্পর্কে, সেই ভিডিওটি আপনারা একটু দেখে নেবেন। তবে এখানে আমি একটু বলে দিই আপনাদেরকে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে দেখেন টু সেল যেহেতু নাউন সম্পর্কে অর্থাৎ হাউস সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, এই জন্য টু সেল হচ্ছে অ্যাডজেক্টিভ। আই ইনভাইটেড দ্য ম্যান টু অ্যাটেন্ড দ্য পার্টি। পার্টিতে যোগদান করতে আমি লোকটিকে আমন্ত্রণ করেছিলাম। তো দেখেন এখানে ইনভাইটেড যে ভার্ব রয়েছে, এটিকে কিন্তু মডিফাই করছে টু অ্যাটেন্ড, অর্থাৎ টু অ্যাটেন্ড যেহেতু ইনভাইটেড বা ভার্বকে যেহেতু মডিফাই করেছে, সেহেতু টু অ্যাটেন্ড হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ যে ওয়ার্ড ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে বা তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে, সেটি কিন্তু অ্যাডভার্ব হিসাবে কাজ করে থাকে। অনুরূপভাবে দেখেন হি ইজ ইন্টারেস্টেড টু প্লে, সে খেলতে আগ্রহী। তো দেখেন এখানে এই যে ইন্টারেস্টেড যে অ্যাডজেক্টিভ রয়েছে, এই অ্যাডজেক্টিভকে কিন্তু টু প্লে ইনফিনিটিভ ভার্ব কিন্তু মডিফাই করেছে বা অতিরিক্ত তথ্য প্রদান করেছে, এই জন্য টু প্লে হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট দেখেন ইউজেস অফ ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং এটি নাউন হিসেবে কাজ করে থাকে, যেটি আমি আগেই বলেছি। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। অনুরূপভাবে দেখেন টু সুইম ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। টু ওয়াক এবং টু সুইম হচ্ছে সাবজেক্ট এবং নাউনের কাজ করছে, অর্থাৎ নাউন ছাড়া তো এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে না, তাই না? কারণ যদি অ্যাডজেক্টিভ হয় সেটি তো আর সাবজেক্ট হবে না, অবশ্যই নাউন হওয়া লাগবে অথবা প্রোনাউন হওয়া লাগবে, তবেই সেটি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। নেক্সট দেখেন ইনফিনিটিভ ভার্ব অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় এবং এটি নাউন হিসাবে কাজ করে থাকে। যেমন আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। কি দিয়ে প্রশ্ন করেন, কি জানতে চাই, কি করতে চাই, জানতে চাই, তাই না? কি করতে চাই, জানতে চাই। তো দেখেন যে উত্তরটি পাওয়া গেছে সেটি হচ্ছে টু নো, এই জন্য টু নো হচ্ছে অবজেক্ট এবং এটি নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। অন্যভাবে টু কাম। ওকে, আরও আছে উদাহরণ, ওগুলো আপনারা নিজেরাই একটু বুঝে নিন। 3 নাম্বার হচ্ছে তে অর্থ অথবা উদ্দেশ্য প্রকাশ করতে ইনফিনিটিভ ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। যেমন হি কেম হিয়ার টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে এখানে এসেছিল। তো দেখেন ইংরেজি শেখার কিন্তু উদ্দেশ্য, তাই না? এবং তে অর্থ প্রকাশ করেছে। হ্যাঁ, এবং আমি এখানে বলে দিয়েছি যে তে অর্থ অথবা উদ্দেশ্য প্রকাশ করতে ইনফিনিটিভ ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। দ্য বয় ওয়েন্ট টু দ্য ফিল্ড টু প্লে ক্রিকেট, বালকটি ক্রিকেট খেলতে মাঠে গিয়েছিল। তো দেখেন এই যে টু প্লে মানে খেলার কিন্তু উদ্দেশ্য, অর্থাৎ ক্রিকেট খেলার উদ্দেশ্যে মাঠে গিয়েছিল এবং কিন্তু তে অর্থ প্রকাশ করেছে এবং তে অর্থ প্রকাশ করেছে। 4 নম্বর দেখেন অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হয় এবং অ্যাডভার্বের কাজ করে থাকে, যেটি আমি অলরেডি আলোচনা করেছি। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তো দেখেন এই যে উইক আছে এবং উইক হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভকে কিন্তু টু ওয়াক মডিফাই করেছে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, এই জন্য টু ওয়াক হচ্ছে এখানে অ্যাডভার্ব। অন্যভাবে দেখেন নাইস আছে, নাইসকে কিন্তু টু সি মডিফাই করেছে, এই জন্য টু সি হচ্ছে অ্যাডভার্ব। কমন ফ্রেজে ইনফিনিটিভ ভার্ব ব্যবহৃত হয়, যেমন ইন অর্ডার টু গেট এ গুড জব রহিম স্টাডিজ হার্ড, একটি ভালো চাকুরি পেতে রহিম কঠোর অধ্যয়ন করে। তো দেখেন এই যে ইন অর্ডার টু গেট, হ্যাঁ, এটি হচ্ছে একটা কমন ফ্রেজ এবং কমন ফ্রেজে ইনফিনিটিভ ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। হোয়াট অথবা হাউয়ের পরে ইনফিনিটিভ ভার্ব বসে থাকে, যেমন আই ডোন্ট নো, আমি জানি না হোয়াট টু ডু, কী করতে হবে। টেল মি হোয়াট টু ডু, আমাকে বলো কী করতে হবে। ডু ইউ নো হাউ টু সুইম, তুমি কি জানো কীভাবে সাঁতার কাটতে হয়। তো অলরেডি বুঝে গেছেন যে হোয়াট অথবা হাউ এরপরে ইনফিনিটিভ ভার্ব বসে থাকে। প্যাসিভ ইনফিনিটিভ হিসেবে ইনফিনিটিভ ভার্ব ব্যবহৃত হয়।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্ট কাজ করতে পারে না, অন্যের মাধ্যমে কিন্তু কাজ করে থাকে। তো দেখেন এখানে দিস হাউস ইজ টু বি বট, এই বাড়িটি ক্রয় করার কথা আছে, অর্থাৎ বাড়ি তো আর নিজে নিজে ক্রয় করতে পারে না, বাড়ি অন্যের মাধ্যমেই ক্রয় করা হয়। তো এখানে দেখেন ইনফিনিটিভ ভার্ব কিন্তু প্যাসিভ ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ টু বি সহ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অনুরূপভাবে দেখেন রহিম ইজ টু বি টকড, রহিমকে পড়ানোর কথা আছে। রোডস আর টু বি রিপেয়ার্ড, রাস্তাগুলো সংস্কার করার কথা আছে। রাস্তা তো নিজে নিজে সংস্কার হতে পারে না, অন্য কারোর মাধ্যমে সংস্কার করা হয়। অনুরূপভাবে এ স্টুডেন্ট হ্যাজ টু বি টকড, একজন ছাত্রকে পড়াতে হবে। দ্য বুক হ্যাড টু বি প্রিন্টেড, বইটি ছাপাতে হয়েছিল। ইনফিনিটিভ ভার্ব নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই, ইনফিনিটিভ ভার্ব নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই অথবা মডিফাই করলে সেটি জিরান্ডিয়াল ইনফিনিটিভ হয়, এবং এই জিরান্ডিয়াল ইনফিনিটিভ ভার্ব তার সামনে থাকা নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে থাকে। যেমন দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি, আই হ্যাভ নো পেন টু রাইট, আমার লেখার কলম নাই। তো দেখেন এখানে পেন, হ্যাঁ পেন হচ্ছে নাউন, এবং এই নাউনকে মডিফাই করেছে টু রাইট, এবং এই জন্যই এই টু রাইট হয়ে গেছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ ভার্ব। এবং কি বলেছে আমি দেখেন, এই ভার্ব তার সামনে থাকা নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে থাকে। তো আমি আগেই বলেছি, যখন কোনো ওয়ার্ড নাউনকে মডিফাই করে বা প্রোনাউনকে মডিফাই করে বা তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন কিন্তু সেটি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে থাকে। তো এখানে পেনকে যেহেতু মডিফাই করেছে, এই জন্য টু রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটি হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ ভার্ব। হি হ্যাজ নো ফুড টু ইট, তার খাবার নাই। অনুরূপভাবে অর্থাৎ সেম অবস্থা, টু ইট ফুডকে বা নাউনকে মডিফাই করেছে, এই জন্যই টু ইট হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, এবং এটি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। সালাম ওয়ান্টেড অল অফ ইউ টু শেয়ার দ্য ম্যাটার, সালাম তোমাদের সকলকে বিষয়টি শেয়ার করাতে চেয়েছিল। তো সেম অবস্থা দেখেন এখানে ইউ হচ্ছে প্রোনাউন, এবং এই প্রোনাউনকে টু শেয়ার মডিফাই করেছে, এই জন্যই টু শেয়ার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ বা জিরান্ডিয়াল ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ জিরান্ডিয়াল ইনফিনিটিভ ভার্ব কিন্তু সেটি অ্যাডজেক্টিভে কাজ করছে। নেক্সট দেখেন এগ্রি, অ্যাফোর্ড, ডিসাইড, এক্সপেক্ট, হোপ, অর্থাৎ এই ভার্বগুলোর পরে সর্বদাই ইনফিনিটিভ ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। আপনারা একটু দেখে নিন। তো দেখেন এখানে আই এগ্রি টু গো টু ঢাকা উইথ কানিজ, আমি কানিজের সাথে ঢাকা যেতে রাজি। তো এগ্রির পরে কি হয়েছে, টু গো, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব কিন্তু ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে এক্সপেক্টসের পরে টু গেট ইনফিনিটিভ ভার্ব ব্যবহৃত হয়েছে। নিডসের পরে টু ইট অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে প্রমিসডের পরে টু গিভ অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে ডিসাইডেড এর পরে ইনফিনিটিভ ভার্ব টু পার্টিসিপেট ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন এনাফের পরে কোনো ভার্ব যদি বসানোর প্রয়োজন হয়, সেটি ইনফিনিটিভ ভার্ব হয়ে থাকে। যেমন হি ইজ রিচ এনাফ টু হেল্প, অর্থাৎ এই যে এনাফ আছে, এই এনাফের পরে দেখেন ইনফিনিটিভ ভার্বের প্রয়োজন হয়েছে, এই জন্য কি হয়েছে, টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, অর্থাৎ যদি প্রয়োজন হয় সেটি ইনফিনিটিভ ভার্ব অবশ্যই হবে। শি হ্যাজ নো এনাফ মানি, দেখেন এখানে এনাফের পরে ভার্বের প্রয়োজন হয়েছে, এই জন্য এখানে ইনফিনিটিভ ভার্ব বসানো হয়েছে, অর্থাৎ টু বাই। নেক্সট দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আপনারা শিখবেন ইনফিনিটিভ ভার্ব কোথায় কোথায় ব্যবহার করা হয়, কিন্তু এখন আপনারা শিখবেন ইনফিনিটিভ ভার্ব কোথায় ব্যবহার করতে হয় না, অর্থাৎ টু কোথায় বসে না। তো দেখেন এখানে ক্যান, কুড, শেয়ার, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডু, ডিড, হ্যাড বেটার, হ্যাড রেদার, ক্যান নট হেল্প, তারপর এখানে দিই নাই আমি, কুড নট হেল্প দিই নাই, ওটাও হবে। তারপর হচ্ছে ক্যান নট বাট, কুড নট বাট, হ্যাঁ ইত্যাদি ভার্বের পরে ইনফিনিটিভ টু বসে না। ওকে, অর্থাৎ এদের পরে কোনো সময় আপনারা ইনফিনিটিভ টু বসাবেন না। যেমন দেখেন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। তো অনেকেই করে কি ক্যানের পরে কিন্তু টু বসিয়ে দেয়, এরকম আমি অনেক দেখেছি। তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ক্যানের পরে টু হবে না। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, তো মে এর পরে টু হবে না। ওকে, ইউ হ্যাড বেটার টু ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করাই ভালো। তো হ্যাড বেটারের পরে কোনো ক্রমে টু বসাবেন না। অনুরূপভাবে ক্যান নট বাট। ওকে,
নেক্সট দেখেন বিড, বিহোল্ড, কেয়ার, ডিড, ডেয়ার, ফিল, রেট, মেক, নিড, সি, হিয়ার, ইটস ভার্বকে বিয়ার ইনফিনিটিভ বলে এবং এসব ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে টু উজ্জ থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে রেট ব্যতীত অন্য সব ভার্বের পরে টু বসে থাকে। তো দেখেন বিয়ার ইনফিনিটিভ কাকে বলে? যে ভার্বে টু উজ্জ থাকে, ওকে, যে ভার্বের কি থাকে, টু উজ্জ থাকে তাকে বিয়ার ইনফিনিটিভ বলে। তো উদাহরণ দেখেন, উদাহরণের মাধ্যমে আপনারা আরও বুঝতে পারবেন। আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না। তো দেখেন এখানে রেটের পরে যে ভার্ব রয়েছে গো আছে, এই গো এর পূর্বে কিন্তু টু বসানো উচিত ছিল, তাই না? কিন্তু এখানে টু বসানো হয় নাই, অর্থাৎ টু এখানে উজ্জ আছে। দেখেন এই যে যেতে, যেতে, কারণ টু গো, হ্যাঁ, টু সব ভার্বের যে প্রেজেন্ট ফর্ম যদি সেটি দেওয়া হয় তাহলে তে অর্থ প্রকাশ করে থাকে। যেমন টু গো যেতে, টু ইট খেতে, টু ড্রিঙ্ক পান করতে, তাই না? টু কাম আসতে, কিন্তু এখানে গো এর পূর্বে কিন্তু টু না এখানে দেওয়া হয় নাই, কিন্তু সেটি উজ্জ আছে, অর্থাৎ মনে মনে কিন্তু আছে টু, হ্যাঁ, মানে এটি আমি কিন্তু বোঝাতে চেয়েছি। ইউ নিড নট লিভ দ্য প্লেস, তোমার স্থানটি ত্যাগ করার প্রয়োজন নাই, ওকে। অন্যভাবে দেখেন আই মেড হিম কুক, আমি তাকে দিয়ে রান্না করিয়েছিলাম। তো এই যে কুকের পূর্বে কিন্তু টু উজ্জ আছে, কুকের পূর্বে টু উজ্জ আছে, কিন্তু দেওয়া হয় না এখানে, হ্যাঁ, মনে মনে ভেবে নেবেন এখানে টু আছে, কিন্তু আপনারা টু দেবেন না। আই স হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দেখেছিলাম, ওকে। তো দেখেন এখানে প্যাসিভ ভয়েসে আমি বলেছি যে প্যাসিভ ভয়েসে টু কিন্তু বসাতে হয়, অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে আপনাদেরকে টু বসাতে হবে। যেমন দেখেন এখানে হি ওয়াজ সিন টু ডু দ্য ওয়ার্ক বাই মি, আমার দ্বারা তাকে কাজটি করতে দেখা হয়েছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই স হিম ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু ডু এর আগে কিন্তু টু বসানো হয় নাই, অর্থাৎ উজ্জ আছে, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ডু এর আগে টু বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।